মণিপুর এই শব্দটার সঙ্গে এখন সবাই কম বেশি পরিচিত। প্রায় 1 বছর ধরে এরকম কোনো দিন যায়নি যে টিভির খবরের চ্যানেলে এই নামটি শোনা যায়নি। মণিপুর হল নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার 7 সিস্টার্স রাজ্যগুলির মধ্যে একটি। মণিপুরের অস্থিরতা নিয়ে সাধারণের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। মণিপুরের সমস্যা আসলে কি? এটি কি সত্যিই কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা? বিরোধীরা মণিপুর নিয়ে এত কথা বলছে কেন? সরল ও যুক্তিনির্ভর আলোচনার মধ্যে দিয়ে আমরা পুরো ঘটনাটি বোঝার চেষ্টা করব। মণিপুরে 3 ধরনের জনগোষ্ঠী বসবাস করে: মেইতেই, কুকি এবং নাগা। যেখানে মেইতেই হল হিন্দু বৈষ্ণব এবং কুকি ও নাগারা হল খ্রিস্টান। কিন্তু মেইতেই এবং নাগারা হল মণিপুরের আদি বাসিন্দা। কুকিরা বর্মা থেকে আগত জনগোষ্ঠী। মণিপুরের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। মণিপুরের রাজবংশ বহু প্রাচীন। রাজারা প্রধানত বৈষ্ণব মেইতেই গোষ্ঠীরই ছিলেন। মণিপুরি ভাষা হোক কিংবা ভারত বিখ্যাত মণিপুরি নৃত্য, পৃথিবী বিখ্যাত পোলো খেলা, সবকিছুই এই মণিপুরের রাজশাসনের সময়ই তৈরি হয়েছিল। শুরুতে নাগারাও বৈষ্ণব ছিল। নাগারা প্রথমত বসবাস করত পাহাড়ি অঞ্চলে এবং মেইতেইরা বসবাস করত ভ্যালি অঞ্চলে। মণিপুর একটি শক্তিশালী রাজ্য ছিল। আজকের মণিপুর ছাড়িয়ে একটা সময় বর্মা বা মায়ানমারের রেঙ্গুন অবধি এই রাজ্য বিস্তৃত ছিল। শুধু তাই নয়, একবার চীনের ইউনান প্রদেশ পর্যন্ত আক্রমণ করেছিল মণিপুর রাজারা। মণিপুরের শেষ শক্তিশালী রাজা ছিলেন রাজা ভাগ্যচন্দ্র, যার বানানো কাংলা ফোর্ট আজও বিখ্যাত এবং মণিপুরে রয়েছে। ভারত সরকার তার ছবি দিয়ে ডাকটিকিটও ইস্যু করেছে। শুনলে অবাক হবেন, এই রাজার মৃত্যু কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হয়েছিল। তবে 1819 থেকে 1826-এর মধ্যে মণিপুরে একটি পলিটিক্যাল ইনস্টেবিলিটি শুরু হয়, যার সুযোগ নিয়ে মায়ানমার থেকে মণিপুরের ওপর আক্রমণ হয়। এরাই ছিল বর্তমান কুকি সম্প্রদায়ের পূর্বপুরুষ। এই সময় বহু মণিপুরি বৈষ্ণব মণিপুর থেকে পালিয়ে যায় এবং তাদের আজও দেখা যায় পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের কিছু অঞ্চলে। বার্মিজরা অ্যাটাক করলে মণিপুর বাধ্য হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সাহায্য চাইতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় বাংলাতে জমিয়ে বসেছে। ব্রিটিশরা মণিপুরকে সাহায্য করে, কিন্তু তারা জানত যে সমস্যা মিটে গেলে তাদের গুরুত্ব কমে যাবে। সুতরাং তারা সাহায্যের পরিবর্তে শর্ত দেয় যে অল্প সংখ্যক বর্মা থেকে আগত জনগোষ্ঠীকে মণিপুরে থাকতে দিতে হবে। ব্রিটিশদের উদ্দেশ্য স্পষ্ট ছিল, এই বর্মার লোকেরা থাকলে মণিপুরের আদিবাসিন্দা এবং বর্মার লোকেদের মধ্যে বিরোধ ঘটিয়ে রাজত্ব করতে সুবিধা হবে। তবে মেইতেই এবং নাগারা নিজেদের ভুল বুঝতে পারে। 1891 সালে শুরু হয় অ্যাংলো মণিপুর ওয়ার। যুদ্ধে মণিপুর হেরে যায়। ব্রিটিশরা মণিপুরের রাজাকে বন্দি করে আন্দামানে পাঠিয়ে দেয় এবং তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাজার ছেলে বা যুবরাজকে এবং সেনাপতি, যিনি একজন নাগা ছিলেন, তাদেরকে জনগণের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং ব্রিটিশরা জানিয়ে দেয় যে এবার থেকে মেইতেইরা শুধুমাত্র ইম্ফল ভ্যালির মধ্যেই বসবাস করবে, তার বাইরে মণিপুরের কোথাও তারা বসবাস করতে পারবে না। অর্থাৎ এইবার আসল মণিপুরের বাসিন্দারাই মণিপুরের মোটে 10% এলাকার মধ্যে বসবাস করতে পারবে এবং বর্মা থেকে আগত কুকিরা বাকি 90% পাহাড়ি জমিতে বসবাস করতে পারবে। শুরুতে পাহাড়ে খালি প্রাচীন নাগা জনগোষ্ঠীর মানুষরাই বসবাস করত। কুকিরা বাইরের থেকে প্রচুর জনসংখ্যায় এসে ধীরে ধীরে নাগাদের সংখ্যাও কমিয়ে দেয়। এই সময় ব্রিটিশরা ধীরে ধীরে পাহাড়ি অঞ্চলে খাদ্যের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে, যাতে নাগা এবং কুকিদেরকে সাহায্য করার বিনিময়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা যায়। এর ফলে এদের রাজত্ব করতে সুবিধা হবে এবং তারা ব্রিটিশদেরকে শত্রু হিসেবেও ভাববে না, কারণ ব্রিটিশরাও খ্রিস্টান ছিল। বর্তমানে মণিপুরের 90% মানুষ খ্রিস্টান। ব্রিটিশরা চলে যায় 1947 সালে, কিন্তু মণিপুর ভারতের সঙ্গে যুক্ত হয় 1949 সালে। দেশ স্বাধীন হওয়ার পর কাশ্মীর ও আকসাই চীনের মতো
প্রধানমন্ত্রী বাবুর এই অঞ্চল সম্পর্কেও বিশেষ কোনো ধারণা ছিল না। ফলে গোটা নর্থ ইস্ট অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে উগ্রবাদ। বিভিন্ন গোষ্ঠী নিজের নিজের মতো ক্ষমতা বিস্তারের চেষ্টা করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। অবস্থা এতটাই খারাপ দিকে যায় যে ভারত সরকারকে দ্বারস্থ হতে হয় আর্মির এবং সেখানে চালু করতে হয় আফস্পা অর্থাৎ আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের। এই সব রাজ্যগুলিতে সবসময় সেনা মোতায়েন করে রাখা হতো। এই সমস্ত ঘটনার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মেইতেইরা, কারণ তাদের হাতে কোনো রকম অস্ত্র ছিল না এবং তারা ওই অঞ্চলে সংখ্যালঘু ছিল। আফস্পা তুলে নেওয়া হয় 2006 সালে, কিন্তু 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার SOO বা সাসপেনশন অফ অপারেশন এগ্রিমেন্ট নামে একটি অদ্ভুত এগ্রিমেন্ট করে বসে, যাতে বলা হয় যে কুকিরা তাদের সমস্ত অস্ত্র এবং জঙ্গি ঘাঁটি বজায় রাখতে পারবে, শুধু কথা দিতে হবে যে তারা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং এর বদলে তাদেরকে প্রত্যেক মাসে 6,000 টাকা করে ভাতা দেওয়া হবে। একবার খালি ভেবে দেখুন এরপর মেইতেইদের অবস্থা কি হতে চলেছে। আরও বলা হয় যে মেইতেইরা শহরের বাইরে কোথাও গিয়ে জমি কিনতে পারবে না, কিন্তু কুকিরা সব জায়গায় এসে জমি কিনতে পারবে। এই এগ্রিমেন্টের সুযোগ নিয়ে এতদিন ধরে কুকি জঙ্গি গোষ্ঠীরা ইম্ফল শহর, যেটি মেইতেইদের প্রধান বাসস্থান, সেটির চারপাশ ঘিরে সমানে জঙ্গি ঘাঁটি তৈরি করে গেছে। যেহেতু তারা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেনি এতদিন, তাই সেগুলিকে সরকারের তরফ থেকে ভাঙাও হয়নি। মণিপুরে বর্তমানে বিজেপির সরকার রয়েছে। 2017 থেকে 2023 অবধি মণিপুর অনেকটাই স্বাভাবিক হয়ে গেছিল, ট্যুরিজমও অনেক বেড়ে গেছিল। কিন্তু সমস্যা শুরু হয় মণিপুর হাইকোর্টের একটি রায় নিয়ে। মেইতেইরা বহুদিন ধরে ST বা শিডিউল ট্রাইব হওয়ার দাবি জানিয়ে আসছিল, কারণ তারা একবার যদি ST ঘোষণা হয়ে যায় তাহলে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে এবং তারা মণিপুরের বিভিন্ন অংশে জমিও কিনতে পারবে, কারণ তারা সেই রাজ্যের মোট জনসংখ্যার মোটে 10%। কিন্তু হাইকোর্টের এই রায়ের সঙ্গে সঙ্গেই হঠাৎ করে গোটা মণিপুর জ্বলে ওঠে, যেটি আমরা টিভির পর্দায় প্রত্যেকে দেখছি। চারিদিক থেকে কুকিরা মেইতেইদের ওপর আক্রমণ শুরু করে। চূড়াচাঁদপুর নামক একটি জায়গা এবং অন্যান্য বর্মা বর্ডার সংলগ্ন এরিয়াগুলিতে মেইতেইদের জনসংখ্যাকে মেরে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে এবং বহু খবরের সোর্স অনুযায়ী গত 5 বছরে বর্মা বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে ইললিগেল ইমিগ্রেন্ট যারা মায়ানমারে থাকতো তারা ভারতবর্ষে চলে এসেছে এবং শুধু তাই না, তারা ভারতের বর্ডারে বহু গ্রামও তৈরি করে ফেলেছে। ভারত বর্মা বর্ডারে নুরে বলে একটি অঞ্চল রয়েছে, যেটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। বলা হচ্ছে সেইখানে বর্মা থেকে আগত জনগোষ্ঠীরা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। খুব অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যেইখানে মেইতেইদের সংখ্যা বেশি সেইখানে কিন্তু কুকিরা রয়েছে, কিন্তু যেই সব অঞ্চলগুলিতে মেইতেইদের থেকে কুকিদের সংখ্যা বেশি সেই সমস্ত স্থানগুলির বেশিরভাগ জায়গাতেই পুরোপুরি মেইতেইরা শূন্য হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। তার কারণ যেখানে বিরোধীরা এত আগের থেকে সব খবর পেয়ে গেল, সেখানে সরকার কিভাবে খবর পেল না? বর্ডার সিল না করে এবং কুকিদের হাত থেকে বেআইনি অস্ত্র না নিয়ে হাইকোর্টের রায় দিয়ে দেওয়াটা সত্যিই খুব বড় ভুল হয়েছে। কিন্তু কুকিদের হাতে এত শক্তি এলো কোথা থেকে? মনে করে দেখুন, শেখ হাসিনা বলেছিলেন যে USA চাইছে বাংলাদেশ, ভারত ও বর্মার মাঝখানে একটি নতুন খ্রিস্টান দেশ তৈরি করতে। রিসেন্টলি কুকি জনগোষ্ঠীর একটি নেতা USA-তে গিয়েও ঠিক একই ধরনের বক্তৃতা দিয়েছেন। So never ever accept the division of our people into 3 countries. This will never be acceptable. এই পুরো ঘটনা সামলাতে ভারত সরকার এখন কি কি স্টেপ নেয় সেটি সামনে দেখতে হবে। এটি ছিল মণিপুর ঘটনার একটি সরল ব্যাখ্যা।
তার কারণ এই মুহূর্তে দেশের বহু মানুষ জানেই না যে মণিপুরে আসলে কি হচ্ছে। এই বিশৃঙ্খলা ঠিক করতে সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়, কমেন্টে অবশ্যই জানান।